সূর্যবংশের কথা আলোচনা করতে গিয়ে এবার ইক্ষ্বাকু বংশের কথা আলোচনা হচ্ছে। বৈবস্বত মনুর একবার কি হয়েছিল, তিনি হাঁচি দিয়েছিলেন, এতে বীর্য ঊর্ধ্বরেতা হয়ে নাকে দিয়ে এসে পড়ে গেছিল, আর তার থেকে এই সন্তান জন্ম নিয়েছিল। কে তাকে লালন পালন করবে, কে তাকে খাওয়াবে? তখন ঋষিগণ ইক্ষুর রস তাকে পান করিয়েছিলেন, এই জন্য তার নাম ইক্ষ্বাকু নাম হয়েছিল। যাই হোক, এই ইক্ষ্বাকু থেকে আরো অন্যান্য বংশ উৎপত্তি হয়েছে। তো বৈবস্বত মনু একবার বললেন যে আমি একটি শ্রাদ্ধ কার্য করব, আর সেই শ্রাদ্ধ কার্যতে তুমি উত্তম উত্তম মাংস নিয়ে আসো। এটা কলিযুগের জন্য নয়, অন্যান্য যুগে শ্রাদ্ধেতে মাংস ব্যবহার হতো, উত্তম মাংস। এই বিষয়ে আলোচনা করে গিয়েছেন ভাগবতের সপ্তম স্কন্ধের 14 অধ্যায়ের 19 থেকে 24 নম্বর শ্লোক পর্যন্ত কোন কোন দিন শ্রাদ্ধ করতে হয়, শ্রাদ্ধের কি কি নাম, শ্রাদ্ধ অনেক প্রকার আছে সেটা বলেছেন। আর এইখানে আলোচনা করতেছেন অন্য একটি বিষয় নিয়ে। সেইখানে শ্রাদ্ধটা ছিল অশুকা শ্রাদ্ধ। এটা পৌষ মাসের অষ্টমীতে পুষ্প দিয়ে যখন শ্রাদ্ধ করা হয় তখন তাকে বলে পুষ্প অষ্টকা শ্রাদ্ধ। মাঘ মাসের কৃষ্ণপক্ষে মাংস দিয়ে শ্রাদ্ধ করা হলে মাংসাষ্টক শ্রাদ্ধ। আর ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষতে শাক দিয়ে শ্রাদ্ধ করা হলে তাকে শাকাষ্টক বলা হয়। এইভাবে বিভিন্ন শ্রাদ্ধের নাম আলোচনা করে দিয়েছেন। তো সেই সময়ে তিনি বলছেন আমি মাংসাষ্টক শ্রাদ্ধ করব, অতএব তুমি উত্তম উত্তম মাংস নিয়ে আসো। পাঠিয়েছেন মাংস আনার জন্য। তিনি হরিণাদি অনেকগুলাকে শিকার করেছেন, আর শিকার করতে করতে ক্ষুধার্ত হয়ে গেছেন। ক্ষুধার্ত হওয়ার পরে তিনি কি করলেন, একটা খরগোশকে সংহার করেছেন। খরগোশকে সংহার করে সেই খরগোশকে রথের উপরে তুলেছেন, তুলে নিয়ে রওনা হয়েছে, কিন্তু বাড়ি পর্যন্ত আসতে পারতেছেন না, ক্ষুধায় এত কাতর। রাস্তার মধ্যে বনের কাষ্ঠ দিয়ে আগুন জ্বালিয়ে খরগোশটাকে পুড়ে তারপরে তিনি খেয়েছেন। খাওয়ার পরে এইবার বাকি মাংস রথ বোঝাই করা বাড়িতে এসে উপস্থিত হয়েছেন। এবার শ্রাদ্ধ কার্য শুরু হবে। বশিষ্ঠ মুনি গিয়েছেন এবং মন্ত্রের দ্বারা মাংসকে শুদ্ধ করবেন। যখন মন্ত্রের দ্বারা মাংসকে শুদ্ধ করতে যাচ্ছেন তখন বলছেন এই মাংস শুদ্ধ হবে না, এই মাংস উচ্ছিষ্ট হয়ে গেছে। কেমন করে উচ্ছিষ্ট হলো? বলে অগ্রভাগ খেয়ে নিয়েছে, শ্রাদ্ধ কার্যে ব্যবহার করা যাবে না। সেই থেকেই শ্রাদ্ধ কার্যে মাংস ব্যবহার বন্ধ হয়ে গেছে। অগ্রভাগ দিতে নাই। আপনি মনে করেন বাজার থেকে 1 ডজন কলা নিয়ে এসেছেন, আর কলা নিয়ে যেই ঘরে ঢুকেছেন এমনি নাতি কাঁদতে শুরু করে দিয়েছে, ঠাকুমা কলা। আপনি তো নাতির প্রেমে বশীভূত হয়ে ফস করে একটা ছিঁড়ে নে খা দিয়ে দিলেন তো একটা, বাকি 11টা আর ভগবানের ভোগে লাগবে না। বাকি 11টা আপনার নাতির উচ্ছিষ্ট হয়ে গেছে, ওটা অগ্রভাগ আপনি দিয়ে দিয়েছেন, আর ওটা ভোগ লাগানো যাবে না। ভোগ লাগাইলে 32 প্রকার সেবা অপরাধের মধ্যে 1 প্রকার অপরাধ আপনার হয়ে গেল। নাতি কাঁদতেছে, আচ্ছা আরো 1 মিনিট নিলে কেঁদেই নে, গলার স্বর ভালো হবে ভবিষ্যতে। আপনি ফস করে ঠাকুর ঘরে চলে যান। ঠাকুর ঘরে গিয়ে কলা একটা ছিলে, একটা তুলসী পাতা দিয়ে দর্শন ভোগ, ভগবানকে তুলসী পাতা দিয়ে দেখাই নেও, বাবু তুমি নে বাবা খে, সঙ্গে সঙ্গে দিয়ে দাও। ভগবানকে দর্শন ভোগ দেখাইয়া এবার নাতিকে দিয়ে দাও, তো নাতিও ঠান্ডা হয়ে গেল, আর আপনারও 32 প্রকার সেবা অপরাধ হলো না। এই শিক্ষাই তো আমরা এখান থেকে পেলাম, এই মাংসাষ্টক থেকেই তো, এখান থেকেই তো আমরা পেয়ে গেলাম। বশিষ্ঠ মুনি বলেন যে এই মাংস আর ভোগ লাগানো যাবে না, যাও ফিরত নিয়ে যাও। এই খরগোশ তিনি মেরে খেয়েছিলেন বলে তিনার নাম হয়ে গেল শশক্য রাজা। পরে তিনার নাম কলমশপাদ রাজা হয়েছিল। এইভাবে রূপান্তরিত হয়েছিলেন নামের কারণে। যাই হোক, এইভাবে এই বংশেতে অনেক রাজগণ জন্মগ্রহণ করেছিলেন। এই বংশেতে
এই কুকুদ্ব বাসসাক নামে খ্যাতি হয়েছিলেন। তারপরে তিনার ছেলের নাম হয়েছিল পুরঞ্জন, বিকুক্ষী, বিকুক্ষীর পুরো নাম হয়েছিল পুরঞ্জন, এবং তিনাকে ইন্দ্রবাহ বলে বলতেন। এই পুরঞ্জন বিরাট বড় রাজা ছিলেন। সত্যযুগে দেবাসুর সংগ্রামের সময় দেবতারা তিনার কাছে সাহায্য নিতে গিয়েছিল। তিনি তখন বলছিলেন, ইন্দ্র, তুমি যদি গরুরূপ ধারণ করতে পারো, ষাঁড়ের রূপ ধারণ করতে পারো, তাহলে তোমার স্কন্ধে বসে আমি যুদ্ধ করে তোমাকে হারানো স্বর্গরাজ্য ফিরিয়ে দিব। ইন্দ্র ভয়ে ছিলেন, তখন তিনি সেইভাবে যুদ্ধ করে রাজ্য ফিরিয়ে দিয়েছিলেন। এই জন্য তিনার এক নাম হয়েছিল ইন্দ্রবাহ বা কুকুস্থ নামে পরিচিত হয়েছিলেন। সেই বংশে জন্মগ্রহণ করলেন যুবনেশ্য জন্মগ্রহণ করেছিলেন। যুবনেশ্বর 100 পত্নী থাকা সত্ত্বেও তিনি নিঃসন্তান ছিলেন। পরবর্তী সময়ে যজ্ঞ অনুষ্ঠানের দ্বারা তিনি পুত্র সন্তান লাভ করেছিলেন এবং যুবনেশ্বর পুত্র হলেন মানদাতা। এই মানদাতা রাবণের সঙ্গেও যুদ্ধ করেছিলেন। মানদাতার এক নাম ছিল তসদ্দর্শু। মানদাতা তারপরে রাজা হলেন এবং পরে তিনি মানদাতা শশীবিন্দু নামক এক কন্যাকে বিবাহ করেছিলেন এবং তাহার গর্ভে 3টি পুত্র আর 50টি কন্যা সন্তান তিনার জন্ম হয়েছিল। মানদাতা যখন পৃথিবীতে রাজত্ব করেছিলেন তখন সৌভরী ঋষি বৃন্দাবনে যমুনার জলের মধ্যে বসে তপস্যা করছিলেন। সেই সময়ে গরুর শ্রীধাম বৃন্দাবনে এসে উপস্থিত হয়েছিলেন। ক্ষুধায় কাতর হয়ে গরুর গিয়েছিলেন যমুনায় গিয়ে মাছ ধরে খাবেন। সৌভরী ঋষি মাছের দৌড়াদৌড়ি দেখে তিনি বুঝতে পারলেন যে মৎস্যের উপরে কোনো সংকট পড়েছে। তাই তিনি জলের নিচ থেকে উঠে দাঁড়িয়ে দেখেন সামনে গরুর পক্ষী। একই ভগবান বিষ্ণুর বাহন গরুর, তুমি কেন এখানে? তোমাকে দেখে সমস্ত মৎস্যরা পলায়ন করতেছে, যাও যাও, তুমি এখান থেকে পালাও। তিনি বলছেন, আমি ক্ষুধায় কাতর, আমি এখন 2-4টা মাছ না খেলে যেতে পারবো না। একই তুমি ভগবান বিষ্ণুর দূত হয়ে তুমি মাছ খাবে? বলে, আমার তো আহারই সেটা দিয়েছেন, আমি তো পক্ষী। আপনি মানুষ, আপনার মাছ খাইলে পাপ হবে, আমি তো পক্ষী, আমার মাছ খাইলে পাপ হবে না। বাঘ সিংহকে ধরে গেলে তার পাপ হবে না, বাঘে যদি একটা হরিণ ধরে খায় তার পাপ হচ্ছে না, কিন্তু একটা মানুষ যদি হরিণ মেরে খায় তার পাপ হবে। তাই বলছেন, আমি তো পশু, আমি পক্ষী, সুতরাং আমার আহারই এটা। সর্পকে ধরে খাওয়া, মৎস্যকে ধরে খাওয়া, পুক যুগ ধরে খাওয়া, কীটপতঙ্গ ধরে খাওয়া, এতে আমার আহার, পাপ হবে না। বলে, তথাপিও তুমি এখানে করতে পারো, কারণ এটা বৃন্দাবন ধাম, এখানে প্রাণীহিংসা নিষিদ্ধ, জীবহিংসা নিষিদ্ধ। তুমি ফল খাও, তুমি ফলমূল খাও। না, আমি মাছই খাবো। কি তোমার এত বড় সাহস, আমার কথা অমান্য করবে? আমি তোমাকে অভিসম্পাদ দিলাম, আর যদি কোনোদিন বৃন্দাবনে আসো তোমার মৃত্যু হবে। তখন গরুর উঠে পলায়ন করলেন। সাধুদের কাছে অহংকারও টিকতে পারবে না, দেখেছেন? গরুর তখন উঠে পলায়ন করলেন, আর কোনোদিন বৃন্দাবনে গরুর আসেন নাই। বৃন্দাবনে গরুর যাবেন না, তাহলে ভগবানের সঙ্গে দেখা করবেন কোথায়? চটিগড়াতে এসে। চটিগড়া বৃন্দাবন থেকে 6 কিলোমিটার দূর, 5 কিলোমিটার দূর হলো চটিগড়া। ওই চটিগড়াতে গরুর গিয়ে ওখানে ভগবানের সঙ্গে দেখা করতেন, তবু বৃন্দাবনে যেতেন না। চিন্তা করতে পারছেন? সেই স্থানেই গরুরের নিকটে সৌভরী ঋষির অপরাধ হলো। দেখেছেন? সৌভরী ঋষি তিনি ভালো কথা, ন্যায্য কথা, উচিত কথা বলতে গিয়ে অপরাধ হয়ে গেল। তিনি তো ভালো কথাই বলছিলেন, তুমি ভগবান বিষ্ণুর বাহন হয়ে তুমি মাছ খাবে কেন? ফলমূল খেয়ে থাকতে পারো না? তুমি কেন প্রাণী হিংসা করতে যাবে? আর এটা বৃন্দাবন ধাম, এখানে প্রাণী হিংসা করতে এখান থেকে পালাও। আর যদি আমার কথা না মানো, অভিসম্পাদ দিলাম, তোমার মৃত্যু হয়ে যাবে আর আসলে। তথাপিও সেখানে মহতের নিকটে অপরাধ হয়ে গেল। বা সৌভরী ঋষির থেকে কোনো অংশে কম নয় গরুর। সেও তো সাধন ভোজন করে ভগবান বিষ্ণুর বাহন হয়েছে, ভগবানকে স্কন্ধ করে নিয়ে ঘুরে বেড়ায়, তাই তার কাছে অপরাধ হয়ে গেল। তাই মহতের কাছে যদি হয় ক্ষুদ্র অপরাধ, মহা ভজনেতে পড়ে যায় বাদ। সৌভরী ঋষি ভজন থেকে বিঘ্ন হয়ে বাদ পড়ে গেলেন। একদিন মৎস্যের সহবাস মিলন দেখে তিনার মনের মধ্যে তখন কাম বাসনা এসে গেল।
না জানি এর মধ্যে কি আনন্দ আমাকে দেখতে হবে, তাহলে আমিও বিয়ে করব। দেখেছেন অপরাধটা কোথায়, পতনটা কোথায় হলো? জলের উপরে উঠলেন, উঠে জিজ্ঞেস করলেন, ভাই এখন আমাদের এই পৃথিবীর রাজাকে? বলে পৃথিবীর রাজা তো এখন অম্বরীশ। ও অম্বরীশ রাজা, তো চলো ঠিক আছে যাই। অম্বরীশ মহারাজের কাছে গিয়ে উপস্থিত হয়ে, না অম্বরীশ ভুল হয়েছে, কি বলছিলাম, মানদাতা। পৃথিবীতে রাজা এখন মানদাতা, ঠিক আছে মানদাতার কাছে যাই। একেবারে বৃদ্ধ, লাঠি হাতে ভর দিয়ে দিয়ে যাচ্ছেন, মাথার টাক পড়ে গেছে, চুল কিন্তু মাথার মধ্যে একটাও নাই, দাঁত সব পড়ে গেছে, চামড়া সব খুসখুস হয়ে গেছে, এমন অবস্থা। তিনি গিয়ে উপস্থিত, মহারাজ মানদাতা জয় হোক। আরে ঋষিবর আপনি, কি ব্যাপার? আরে আমার বিয়ে করার ইচ্ছা হয়েছে তাই আসলাম, শুনলাম তোমার নাকি 50টা মেয়ে আছে, তো একটা মেয়ে আমার কাছে বিয়ে দিয়ে দাও। এখন রাজা চিন্তা করছে কোন মেয়ের সর্বনাশ করবে বুড়ার কাছে বিয়ে দিয়ে। মেয়ে তো সব যুবতী, 14 বছর 15 বছর 16 বছরের এক একটা মেয়ে, আর এই কত হাজার বছর লক্ষ বছরের বৃদ্ধ, হ্যাঁ দাঁত পড়ে গেছে, চৌকে ভালো দেখে না, মাথার মধ্যে চুল একটাও নেই, হ্যাঁ অঙ্গ পলিতম গলিতম মন্ড দশনং বিহিতম যাতৈব তুণ্ড, লাঠি ছাড়া হাঁটতে পারে না, কথা বলতে গেলে মাথা ঠকঠক করে নড়ে, এমন বুড়ার কাছে বিয়ে দিব, কোন মেয়ে সর্বনাশ করব? তাই রাজা বলছেন, দেখেন দেখুন মহারাজ আপনি রাগ করবেন, আপনি তো জানেন সব কিছু, আমরা ক্ষত্রিয়, আর আমাদের ক্ষত্রিয় নিয়ম হচ্ছে স্বয়ম্বর সভা। আপনি ভিতরে চলে যান, আমার যে মায়া মেয়ে আপনাকে পছন্দ করে গলায় মালা দিবে তাকে আপনি বিয়ে করে নিয়ে চলে যাবেন, আর যদি কোনো মেয়ে মালা না দেয় আপনি রাগ করবেন না, কোনো অভিসম্পাদ দিবেন না, আমরা ক্ষত্রিয়, তো আমাদের ক্ষত্রিয় ধর্ম স্বয়ম্বর সভা। যান আপনি ভিতরে যান, আমি এদিকে বলে দিচ্ছি। মুনিও তো সাধারণ মুনি নয়, উনি বুঝে ফেললেন রাজার চালাকিটা, ও আমাকে বৃদ্ধ দেখে তুমি এই চালাকি করতেছ, আচ্ছা ঠিক আছে। উনি ওনার তপস্যাতে এমন রূপ ধারণ করলেন, স্বয়ং যেমন কামদেব দাঁড়িয়ে আছে, ভিতরে গিয়ে তিনি দাঁড়ালেন, আর তখন সব মেয়েরা ঘর থেকে বেরিয়ে বলে, বাবা এত সুন্দর জামাই, আমি বিয়ে করবো তো কে বিয়ে করবো রে? একটার আগে আরেকটা গিয়ে মালা দিয়ে দে, করতে করতে 50 জনই মালা দিয়ে দিয়েছে, 50টা বোনেই রাজাকে বিয়ে করে নিয়েছে। রাজায় তো মাথায় হাত দিয়ে সর্বনাশ হয়ে গেছে। ঋষিবর, আচ্ছা ঠিক আছে যাই হোক, বিয়ে তো হয়েই গেছে, তাহলে আপনি একানেই থাকুন। হ্যাঁ আমি ঘর জামাই থাকবো কেন? আপনি আমার মেয়েকে নিয়ে কোথায় যাবেন? আপনার তো বাড়ি নেই, ঘর নেই, জলের নিচে আপনি থাকেন, আমার মেয়েরা কি জল খেয়ে মরবে ডুবে ডুবে? চিন্তা করো না রাজা, তুমি যে সুখে রেখেছ তার থেকে 100 গুণ বেশি সুখে আমি তোমার মেয়েদেরকে রাখবো। আশ্চর্য কথা, হ্যাঁ বিশ্বাস না হয় একবার আসিও দেখতে। 50টা মেয়েকে বিয়ে করে নিয়ে চলে গেলেন, তপস্যার দ্বারা 50টা ঘর বানালেন, বড় বড় বিল্ডিং বানিয়ে দিলেন, একেবারে 50টা। নিজের শরীরকে 50 ভাগে বিভক্ত করে 50 জন সৌবরী ঋষি হয়ে গেলেন। যাও যার যে ঘরে খুশি যাও, যে যে ঘরে ঢুকে সেই ঘরে দেখে তার স্বামী বসে আছে, সেই ঘরে তার স্বামী বসে আছে। তিনি তখন তাদের সঙ্গে ভোগ বিলাস করতে করতে এক একটা স্ত্রীর গর্ভে 100টা করে পুত্র, তাহলে 50টা স্ত্রীর গর্ভে 5000 পুত্র সন্তান জন্ম দিলেন। তথাপিও কাম কখনো ভোগের দ্বারা নিবৃত্তি হয় না, দেখা গেল কাম ভোগের দ্বারা আরো বৃদ্ধি পায়। তাহলে একমাত্র ত্যাগাৎ শান্তি নিরন্তরম, এটার থেকে যত দূরে থাকতে পারবেন, ত্যাগ করতে পারবেন, ততই শান্তি লাভ করতে পারবেন, এইটাই তিনি বুঝতে পারলেন। এদিকে রাজা মান্দাতা চিন্তা করলো, আমার মেয়েগুলা ছোটবেলা থেকে রাজঘরণীতে বড় হয়েছে, ঋষি যে নিয়ে কোথায় ফেলেছে, কোন জঙ্গলে, মেয়েরা কি বেঁচে আছে না না খেয়ে মরে গেছে, একটু দেখতে যাই। প্রথম গিয়ে সব থেকে ছোট মেয়ের বাড়িতে গিয়ে উপস্থিত, ও মা কেমন আছিস রে? বাবা খুব ভালো আছি, ঋষি সর্বদা আমার কাছে থাকে, এই দেখেন না ঋষির কৃপায় আমি শতপুত্রের জননী হয়েছি, খুব ভালো আছি, সুখে আছি, আমার মতো সুখী মনে হয় বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে কেউ নেই। বাবা এই ঋষি আমাকে যে সুখে রেখেছেন, আপনি রাজবাড়িতে সেই সুখে থাকি নাই, সেই সুখে দেখলেন তাই বৈভব। তবে তোর বড় বোনটা কেমন আছে? বলে তা তো জানি না।
আমার দিদি যে কেমন আছে তা জানি না, কারণ 100 বৎসরের মধ্যে দিদির সঙ্গে আর দেখাই হয় নাই, যাওয়ার সুযোগই নেই, সময়ই নেই, কি করা যাবে। তো যাই তাহলে, উনি যার ঘরে যান সেই কথাই শুনেন, যার ঘরে যান সেই কথাই শুনেন। এমন আশ্চর্য। তাহলে তিনার এই 100টি বৎসর গত হয়ে গেল। তখন তিনি বুঝতে পারলেন যে গরুরের নিকটে অপরাধ করার কারণে এই 100 বৎসর আমার ভজন পিছিয়ে গেল। এই 100 বৎসর আমি সাধন করতে পারলাম না, ভজন করতে পারলাম না, আমি ভজন থেকে চ্যুত হয়ে বিবাহ করে সংসার করে আর এইভাবে আমার জীবনের সময় নষ্ট হয়ে গেল। তখন তিনি আবার সব কিছু ত্যাগ করে দিয়ে আবার হরিভজনে চলে গেলেন। এইভাবে সৌবরী ঋষি থেকে আমরা এই শিক্ষাই লাভ করতে পারলাম যে আমাদের থেকে উচ্চ স্তরের মহাজনগণ যারা আছেন তারা যদি কোনো ভুলও করেন তাহলে সেই ভুল নিয়ে আমাদের সমালোচনা করা উচিত নয়, কারণ তিনি তিনার কর্মফল ভোগ করবেন। আমরা কেন তারকে নিয়ে সমালোচনা করব, নিন্দা বন্ধন আদি করব? এতে আমাদের কি লাভ হবে? এতে বরং আমাদেরই নিজেদের ভজনের ক্ষতি হবে। এই শিক্ষাটাই আমরা সৌবরী ঋষির নিকট থেকে লাভ করতে পেরেছি। যাই হোক, সেই বংশতে